অদ্ভুত এক ভয় চেপে বসেছে বাংলাদেশে। বাংলাদেশের প্রধান তিনটি বিষাক্ত সাপ হলো গোখরা, কেউটে এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতি সম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়েছে, তবে এই সাপটি নিজে থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলেই এই সাপটি ছোবল দেয়। এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশের সর্পদংশন প্রতিরোধী যে অ্যান্টি ভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালো মতো কাজ করে না। এই অ্যান্টি ভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরোপুরি কাজ করে না। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় 4 থেকে 5 বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম পেতে পারে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে PhD গবেষণারত ডাক্তার ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী এসব তথ্য তুলে ধরেন। ডাক্তার ফরহাদ বলেন, বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে 3 থেকে 4 হাজারের বেশি সর্পদংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। এর মধ্যে কোবরা, ক্রেইট এবং রাসেলস ভাইপার সহ সব ধরনের সাপের কামড়ের রোগী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে 50%-এর বেশি রোগীকে বাঁচাতে পারেনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে আসলে অতি দ্রুত অ্যান্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাইসিস, ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি। আমরা সাধারণত সাপ কামড় দিলে বাদ দেই, কিন্তু রাসেলস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অঙ্গে গিট বা বাদ দিতে নিষেধ করা হয়, কারণ বাধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হতে পারে। সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবে না। ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিল, কিন্তু সর্পদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনোটি কমেনি। ডক্টর ফরহাদ বলেন, সাপে কামড়ের চেয়েও বাংলাদেশে আরও বড় স্বাস্থ্য সমস্যা আছে, আর সেটি হলো সেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ মারা যায়। ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে হাজার হাজার মানুষ মারা যায়। গত বছর ডেঙ্গুতে মারা গিয়েছে 1700 মানুষ। দেশের সাপের কামড়ে মারা যায় প্রতি বছর 6000-এর অধিক মানুষ, যার বেশিরভাগই প্রান্তিক জনগণ। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। সচেতনতা বৃদ্ধি, দ্রুত হাসপাতালে যাওয়া এবং যথাসময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করাই ভরসা। এদিকে বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায়, তাই এখন সাবধান থাকাটা বেশি জরুরি। তবে সবশেষে একটা কথা বলে রাখা ভালো, আর তা হচ্ছে অজগর সাপ দেখতেও অনেকটা রাসেলস ভাইপারের মতো, আর তাই মানুষজন প্রায়শই ভুল করে অজগরকে রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলে।